ফুটবল দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকোকে বুঝতে চাও মানে নিজের বুদ্ধিকে কল্যায় পাঠানো। 2026 সালের ফেব্রুয়ারির এই 10টি দিন যেন সেই প্রবাদকে সত্যি প্রমাণ করলো। সমর্থকরা এখন উত্তেজনায় কাঁপবেন নাকি হতাশায় মাথা কুটবেন তা বুঝতেই হিমশিম খাচ্ছেন। মাঠের পারফরমেন্স যেন কোনো পাগলাটে কবির লেখা ট্র্যাজেডি কমেডি। ডিয়েগো সিমিওনের এই দলটিকে নিয়ে প্রেডিকশন করতে বসা মানেই নিজের ফুটবল জ্ঞানকে বাজি রাখা। শুরুটা হলো এক বিষাদময় রূপকথা দিয়ে। খড়ের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে সেই 1-0 গোলের হার। চেনা দুর্গ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে সিমিওনের শিষ্যদের সেদিন বড্ড অচেনা মনে হচ্ছিল। মাঝ মাঠে খেই হারানো আর রক্ষণে চিরচেনা ইস্পাত কঠিন দেয়াল ধসে পড়া দেখে ফুটবল পণ্ডিতরা যখন অ্যাথলেটিকোর এপিটাফ লিখতে বসেছেন, তখনই ঘটল অবিশ্বাস্য সেই বিস্ফোরণ। ঠিক 4 দিন পর ক্যাম্প ন্যু দেখলো এক বিধ্বংসী প্রলয়। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ, প্রতিপক্ষ শক্তিশালী বার্সেলোনা। কিন্তু আদেমোলা, লুকমান আর হুলিয়ান আলভারেজরা সেদিন মাঠে নেমেছিল কোনো ধ্বংসলীলায়। বার্সাকে তাদেরই মাঠে 4-0 গোলে ঘুরিয়ে দিয়ে ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিল অ্যাথলেটিকো। গ্রিজম্যানের সেই জাদুকরী পাস আর হুলিয়ান লুকমানের গতির সামনে বার্সেলোনার ডিফেন্স ছিল সার্ফ তাসের ঘর। রিয়াল মাদ্রিদকেও 5 গোল দেওয়ার সেই স্মৃতি যেন আবারও জীবন